নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব টাটা ক্যাপিটাল ফান্ড স্কলারশিপ সম্পর্কে, যেটা কিনা 2024-25। আমরা প্রথমে এই স্কলারশিপের জন্য কারা এলিজিবল তাদের কথা বলবো এবং কী কী ডকুমেন্টসের প্রয়োজন সেটি বলবো। টাটা ক্যাপিটাল ফান্ড স্কলারশিপ প্রোগ্রাম 2024-25, যেটা কিনা ক্লাস 11-12 জেনারেল আন্ডার গ্র্যাজুয়েট ডিপ্লোমা পলিটেকনিক স্টুডেন্টসদের দেওয়া হয়ে থাকে। সাধারণত কোর্স ফিস 80% পর্যন্ত দেওয়া হয়ে থাকে, অথবা 10,000 থেকে 12,000 টাকা এককালীন দেওয়া হয়ে থাকে। তো আমরা প্রথমে জেনে নেব এই প্রোগ্রাম সম্পর্কে। টাটা ক্যাপিটাল ফান্ড স্কলারশিপ প্রোগ্রাম 2024-25 হল টাটা ক্যাপিটাল লিমিটেডের একটি উদ্যোগ, যা সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা করবে। এই স্কলারশিপ প্রোগ্রামের অধীনে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত অথবা সাধারণ স্নাতক, ডিপ্লোমা, পলিটেকনিক কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের তাদের একাডেমিক স্বপ্ন পূরণের জন্য তাদের কোর্স ফিস 80% পর্যন্ত অথবা 10,000 টাকা থেকে 12,000 টাকা পর্যন্ত এককালীন বৃত্তি প্রদান করা হবে। টাটা ক্যাপিটাল লিমিটেড সম্পর্কে জানা যায়। টাটা গ্রুপের একটি শীর্ষস্থানীয় আর্থিক পরিষেবা প্রদানকারী সংস্থা। টাটা ক্যাপিটাল লিমিটেড তাদের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা CSR প্রচেষ্টার অংশ হিসেবে এই বৃত্তি কর্মসূচি গ্রহণ করেছে। এর লক্ষ্য যোগ্য এবং সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষাগত সহায়তা প্রদানের মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব ফেলা। এই বৃত্তির পাশাপাশি টাটা ক্যাপিটাল শিক্ষা, দক্ষতা উন্নয়ন, পরিবেশ এবং স্বাস্থ্যের উপর দৃষ্টি নিবদ্ধ করে বিভিন্ন CSR উদ্যোগে সক্রিয়ভাবে জড়িত এই ক্ষেত্রগুলিতে অর্থপূর্ণ পরিবর্তন আনার চেষ্টা করে। তো টাটা ক্যাপিটাল ফান্ড স্কলারশিপ সাধারণত দুটি ভাগে বিভক্ত, যেমনটি দেখতে পাচ্ছ। 2024-25 একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, এবং আর একটি রয়েছে ডিপ্লোমা, পলিটেকনিক এবং জেনারেল স্নাতকদের জন্য। আমরা প্রথমে ক্লাস 11-12 জন্য কী কী যোগ্যতা এবং কী কী ডকুমেন্টসের প্রয়োজন সেটা প্রথমে জেনে নেব। ভারতের স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ বা দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। অর্থাৎ ভারতের যে কোনো একটি স্বীকৃত স্কুল থেকে, সেটা সরকারি অথবা বেসরকারি হোক, যেন স্বীকৃত হয় ভারত সরকার দ্বারা, সেই স্কুলের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। এবং আবেদনকারীদের পূর্ববর্তী শ্রেণীতে কমপক্ষে 60% নম্বর পেতে হবে। যদি একাদশ শ্রেণীতে পড়ো তাহলে 10 ক্লাসে তোমাদের থাকতে হবে 60% নম্বর, এবং দ্বাদশ শ্রেণীতে যদি অ্যাপ্লাই করো তাহলে একাদশ শ্রেণীতে থাকতে হবে তোমাদের 60% নম্বর। সকল উৎস থেকে আবেদনকারীদের বার্ষিক পারিবারিক আয় অবশ্যই 2.5 লক্ষ টাকার কম বা সমান হতে হবে। টাটা ক্যাপিটাল এবং বাডি ফর স্টাডির কর্মীদের সন্তানরা যোগ্য নয়। অর্থাৎ এই যে কোম্পানি, যারা বাডি ফর স্টাডি, যাদের অধীনে টাটা ক্যাপিটাল ফান্ড স্কলারশিপটি রয়েছে, তাদের সন্তানরা কিন্তু যোগ্য নয়। শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য উন্মুক্ত। এখানে পাকিস্তান, বাংলাদেশ কিংবা অন্য কোনো দেশের নাগরিকরা কিন্তু এই স্কলারশিপের জন্য যোগ্য নয়। কেবলমাত্র ভারতের নাগরিকরা এই স্কলারশিপের জন্য যোগ্য। সেটা তামিলনাড়ু হোক, পশ্চিমবঙ্গ হোক, অথবা কাশ্মীর হোক, উত্তরপ্রদেশ, জম্মু কাশ্মীর অথবা উত্তরাখণ্ডই হোক না কেন, ভারতের যে কোনো রাজ্য হলে হবে, শুধু ভারতীয় হতে হবে। কী কী সুবিধা পাবে? শিক্ষার্থী কর্তৃক প্রদত্ত কোর্স ফিস 80% পর্যন্ত অথবা সর্বোচ্চ 10,000 টাকা দেওয়া হয়ে থাকে।
কী কী ডকুমেন্টস লাগবে সেটি হলো পরিচয়, ছবিযুক্ত পরিচয়পত্র যেমন আধার কার্ড, ভোটার কার্ড, আবেদনকারীর পাসপোর্ট সাইজের ফটো, আয়ের প্রমাণপত্র যেটা তোমরা বিডিও, এসডিও কিংবা সরকারি কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত আয়ের শংসাপত্র যেটি এসডিও বিডিও দিয়ে থাকে, বেতন স্লিপ, যাদের বাবা মা চাকরি করে তাদের বেতন স্লিপ, ভর্তির প্রমাণপত্র, স্কুল কলেজ আইডি কার্ড প্রমাণপত্র ইত্যাদি। চলতি শিক্ষাবর্ষের ফির রসিদ, তোমরা যে ভর্তি হয়েছো যে টাকা দিয়ে, সে তার যে একটা ফির রসিদ দেওয়া হয় সেটি জমা করতে হবে। বৃত্তি আবেদনকারী ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, পূর্ববর্তী শ্রেণীর মার্কশিট বা গ্রেড কার্ড যা বলা যায়, বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম বলা হয়, প্রতিবন্ধ অথবা জাত সনদ যদি প্রযোজ্য হয়, অর্থাৎ যারা হ্যান্ডিক্যাপ অথবা যারা শিডিউল কাস্ট যদি কোনো সার্টিফিকেট থেকে থাকে তাহলে তোমরা দিতে পারো। তো এরপর আমরা জেনে নেব ডিপ্লোমা, পলিটেকনিক এবং জেনারেল স্নাতকদের জন্য কী কী ডকুমেন্টসের প্রয়োজন এবং তাদের যোগ্যতা কী লাগবে সেটি আমরা জেনে নেব। প্রথমে যোগ্যতা কী কী লাগবে জানা যায়। যেসব শিক্ষার্থী বর্তমানে বিকম, বিএসসি, বিএ ইত্যাদি স্নাতক ডিগ্রি প্রোগ্রামে ভর্তি আছেন অথবা ভারতের স্বীকৃত প্রতিষ্ঠানে ডিপ্লোমা, পলিটেকনিক কোর্সে ভর্তি আছেন তারা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের পূর্ববর্তী ক্লাস, সেমিস্টার, বছরে কমপক্ষে 60% নম্বর পেতে হবে। সকল উৎস থেকে আবেদনকারীদের পারিবারিক যে বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার কম অথবা সমান হতে হবে। টাটা ক্যাপিটাল বা ওয়ারি ফর স্টাডির কর্মীদের সন্তানরা যোগ্য নয়, শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য উন্মুক্ত। সুবিধা কী কী দেওয়া হবে? শিক্ষার্থীদের প্রদত্ত কোর্স ফিজ 80% পর্যন্ত অথবা সর্বোচ্চ 12,000 টাকা দেয়া হয়ে থাকবে। কী কী ডকুমেন্টসের প্রয়োজন সেটি আমরা জেনে নেব। ছবিযুক্ত পরিচয়পত্র যেমন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি, আয়ের প্রমাণপত্র যেটি কিনা এসডিও বিডিওর কাছ থেকে নেওয়া হয়ে থাকে এবং যাদের বাবা মা চাকরি করে তাদের বেতন স্লিপ লাগবে, ভর্তির প্রমাণপত্র, কলেজ অথবা প্রতিষ্ঠানের পরিচয়পত্র, প্রকৃত সার্টিফিকেট ইত্যাদি, অর্থাৎ বোনাফাইড সার্টিফিকেট, কলেজ আইডি কার্ড এগুলি লাগবে। চলতি শিক্ষাবর্ষের ফিজ রসিদ, বৃত্তি আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, পূর্ববর্তী শ্রেণীর মার্কশিট বা গ্রেড কার্ড, প্রতিবন্ধী বা জাত সনদ অর্থাৎ কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে তোমরা দেবে, এগুলি কম্পালসারি নয়। প্রতিবন্ধী অথবা এবং কাস্ট সার্টিফিকেট কিন্তু প্রযোজ্য নয়, অর্থাৎ কম্পালসারি নয়। যদি কারো থাকে তাহলে দেবে, না হলে দেওয়ার দরকার নেই। তো কিভাবে আবেদন করতে হয় এই স্কলারশিপটি আমি আরেকটি ভিডিওতে বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো অনেকে বলে এই স্কলারশিপগুলি নাকি যেগুলি ওয়ারি ফর স্টাডি থেকে দেওয়া হয় সেগুলি নাকি পাওয়া যায় না, সেগুলি নাকি ফলস, সেগুলি থেকে কোনো টাকা পাওয়া যায় না, সেগুলিতে আবেদন করলে নাকি ব্যাংক থেকে টাকা কেটে নেওয়া হয়। তোমাদের আমি আজ কিছু প্রমাণ দেখিয়ে দিতে পারছি যে এই স্কলারশিপ থেকে টাকা পাওয়া যায় কিনা। তো তোমরা প্রথমে ওয়ারি ফর স্টাডির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটিতে আসবে, দেখতে যাবে ওয়ারি ফর স্টাডি যেটি আছে, এটি wariforstudy.com, এখানে এটি সার্চ করবে এবং একটি ওয়েবসাইটে আসবে
এবং সেখানে এই বাডি ফর স্টাডির ওয়েবসাইটে এসে সার্চ করবে বাডি ফর স্টাডি এবং তারপরে তোমরা সার্চ করবে টাটা ক্যাপিটাল ফান্ড স্কলারশিপ সম্পর্কে এবং সেখানে এসে তোমরা এই টাটা ক্যাপিটাল ফান্ড স্কলারশিপ এই ওয়েবসাইটে এবং এর পেজে এসে তোমরা দেখতে পাবে টাটা ক্যাপিটাল ফান্ড স্কলারশিপ ক্লাস 11 ক্লাস 12 সম্পর্কে এবং নিচে দেওয়া থাকবে ডিপ্লোমা পলিটেকনিক এবং গ্র্যাজুয়েশনদের জন্য। তোমরা দেখতে পাবে চেক রেজাল্ট যেটা কিনা 11-12 জন্য। তোমরা এখানে ক্লিক করলে দেখতে পাবে যে অনেক স্টুডেন্টসরা এই স্কলারশিপের জন্য টাকা পেয়েছে, তাদের নাম দেওয়া হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ প্রথমে একজনের অ্যাপ্লিকেশন নম্বর স্টেট, যেমন কর্ণাটক ক্লাস 11 পেয়েছে। সাধারণত ক্লাস 11-12 যারা ছিল তাদের নেওয়া হয়েছে 3625 জনকে। অনেকজনই অ্যাপ্লাই করেছে কিন্তু খুব কম জনেদের নেওয়া হয়ে থাকে। গভর্নমেন্ট স্কলারশিপগুলিতে যেমন প্রায় 100% স্টুডেন্টসদের নেওয়া হয়ে থাকে, সেক্ষেত্রে নন গভর্নমেন্ট স্কলারশিপ যেহেতু টাটা স্কলারশিপ, তাই এখানে খুব কম সংখ্যক ছাত্রছাত্রীদের নেওয়া হয়ে থাকে। যেমন তামিলনাড়ু, কর্ণাটকা, মহারাষ্ট্র, তারপরে আছে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান, ওয়েস্ট বেঙ্গল রয়েছে দেখতে পাচ্ছ ক্লাস 11। একজন দেখো ওয়েস্ট বেঙ্গল রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। লার্ন মোরে ক্লিক করলে তোমরা আরও অনেকজনের যারা স্কলারশিপ পেয়েছে তাদের নাম দেখতে পাবে। এইভাবে তোমরা দেখতে পাচ্ছ যে কারা স্কলারশিপ পেয়েছে। এবং তারপরে তোমরা যদি ডিপ্লোমা পলিটেকনিকদের রেজাল্ট সার্চ করো তাহলে তোমরাও দেখতে পাবে। এখানে নেওয়া হচ্ছে 3029 জন। কর্ণাটকা, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, যেমন এদের নামটা দেয়া হয়নি, নামটা পুরোপুরি না রেখে XX করে রেখেছে এবং অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া হয়েছে, তারপরে স্টেট দেওয়া হয়েছে, তারপর একাডেমিক ক্লাস ইত্যাদি দেওয়া হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ যে এরা স্কলারশিপ পেয়েছে কিন্তু। এবং এদের স্কলারশিপ যেহেতু পেয়েছে তার পাশাপাশি কিন্তু এখনও অ্যাপ্লিকেশান চলছে এই স্কলারশিপের জন্য। স্কলারশিপের জন্য কিন্তু এখনও অ্যাপ্লিকেশান চলছে। তোমরা এখনও এই টাটা ক্যাপিটাল ফান্ড স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশান করতে পারো। এটির লাস্ট ডেট 15ই মার্চ 2025। তাই তোমরা তাড়াতাড়ি এটি অ্যাপ্লিকেশান করে ফেলো। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেল থেকে প্রতিনিয়ত স্কলারশিপ সংক্রান্ত ভিডিও দেওয়া হয়ে থাকে। নমস্কার।